আর একটা কথা বলি, যখন আপনারা রাইস কুকারে বাটিটা দিবেন, ভাতের বাটি, তখন এইভাবে তলাটা ভালো করে মুছে নেবেন। তার কারণ অনেক সময় দেখা যায় তলায় পানি বা জল থাকলে সেক্ষেত্রে হয় কি, কয়েলে জলটা লাগলে বা পানিটা লাগলে কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় ভালো করে মুছে, শুকনো ন্যাকড়া বা কাপড় দিয়ে বা গামছা দিয়ে ভালো করে মুছে তারপরে আপনারা রাইস কুকারে এভাবে বসাবেন। অনেক সময় দেখা যায় জল বা পানির তলে থাকার কারণে অনেক সময় কয়েলে বাটিটা আটকে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু আপ ডাউন করে নিয়ে বসিয়ে দিলেন। তারপরে আপনার রাইস কুকারের ছাঁকনিটা আছে, এটা বসিয়ে দিলেন। তারপরে তরকারি সেটা বসাবেন। বসিয়ে দিলাম। এরপরে বাটিটা বসিয়ে দিলাম। বাটির যে ফুটা, সেটা যেখানে এক সাইডে দেবেন, যাতে ভাত তোলার সময় যাতে ছ্যাঁকা না লাগে, সেটিকে একটু খেয়াল রাখবেন। এবার আমার সেই উপরে যে ঢাকনি, সেটার নিপেলটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই আমি একটা ন্যাকড়া ব্যবস্থা করেছি। এই যে ন্যাকড়া, যেটা হয়তো দেখতে খারাপ লাগে, কিন্তু সেটা আমার অনেক উপকার হচ্ছে। দিলাম, ফুটোর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই বাটিটা এখানে বসিয়ে দেবো। এবার সুইচটা চাপ দিলাম, হয়ে গেল। এরপরে আমি লাইনটা দেবো, ইলেকট্রিক লাইন। লাইন চলে আসছে।